কলকাতার রাজপথে চাকরি উত্তাপ, ডোরিনা ক্রসিং এ দফায় দফায় এসএলএসটি চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পুলিশ মাইকিং করছে চাকরিহারাদের বিক্ষোভ ডোরিনা ক্রসিং এর সামনে। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এই দাবি জানিয়েই এসএলএসটি চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ মিছিল, তুলকালাম পরিস্থিতি। পুলিশের ধরপাকড় হয়, 400 জনকে গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত, যে খবর পাওয়া যাচ্ছে। ডোরিনা ক্রসিং এর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চলছে। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, এই মুহূর্তে ঠিক কি চলছে, এই মুহূর্তের ছবিটা কি? দেখা একবারে ধন্যবাদ পরিস্থিতি, কারণ হচ্ছে প্রায় 45 মিনিট ধরে ধর্মতলা ডোরিনা ক্রসিং সেই যারা এসএলএসটি চাকরিহারা তারা অবরোধ করে রেখেছিলেন, এবং অবরোধের পরে পুলিশ 3 বার, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নিজে 3 বার তিনি পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে অ্যানাউন্স করেছেন যে ডোরিনা ক্রসিং এইভাবে অবরোধ করে রাখার অর্থ গোটা মধ্য কলকাতাকে অচল করে দেওয়া। অতএব আপনারা এখান থেকে উঠে যান, যে ওয়াই চ্যানেলে আপনারা এতদিন ধরে অবস্থান করছেন আপনারা সেখানে চলে যান, সেখানে আপনাদের চলে যাওয়ার মতো সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো। এটা ছিল পুলিশের বক্তব্য, ডিসির বক্তব্য। কিন্তু সেই বক্তব্যে কর্ণপাত না করার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জোন, অর্থাৎ ধর্মতলার বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা, কোনো রাস্তা সেন্ট্রাল এভিনিউর দিকে, কোনোটা ইডেন গার্ডেন্সের দিকে, কোনোটা পার্ক স্ট্রিটের দিকে এবং কোনোটা মৌলালির দিকে। আমরা দেখতে পাচ্ছি সেখানে এখনো পর্যন্ত বিভিন্ন কর্নারে, বিভিন্ন পকেটে বেশ কিছু চাকরিহারা আন্দোলনকারী তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তাকে ফ্রেমে দেখতে পাচ্ছি, তিনি নিজে এই মুহূর্তে গোটা এলাকার পুলিশকে নির্দেশ দিয়ে দিয়ে খালি করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একদিকে পুলিশের অ্যাকশন, একদিকে পুলিশের তৎপরতা, এবং তার পাশাপাশি এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর যে ছবি, সেই ছবি কিন্তু একেবারেই পরিচিত ছবি নয়, কারণ ডোরিনা ক্রসিং বিগত প্রায় 40-45 মিনিট ধরে একেবারে স্তব্ধ, এবং এই মুহূর্তে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি। আন্দোলনকারীরা তেড়ে যাচ্ছেন পুলিশের দিকে, পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হচ্ছে, বিভিন্ন অবজেক্ট ছোড়া হচ্ছে। একটা আস্ত বক্স তুলে নেওয়া হয়েছে পুলিশকে ছুঁড়ে মারার জন্য। এই মুহূর্তে ওই দেখো পুলিশকে লক্ষ্য করে এই মুহূর্তে এখানে ফ্লাইং অবজেক্ট ছোড়া হচ্ছে বিভিন্ন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যারা বারবার বলছেন যে তারা ডোরিনা ক্রসিং ছেড়ে যাবেন না, কারণ এতদিন তারা টানা ওয়াই চ্যানেলে বসেছিলেন, কোনো লাভ হয়নি। কিন্তু আজকে যখন একদিকে বাণিজ্য সম্মেলন চলছে, তখন তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান, এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের যে শুনানিগুলো চলছে, যেগুলো বারবার নিষ্ফলা হচ্ছে, সেই নিষ্ফলা যে শুনানি, এই শুনানির সব থেকে বড় কারণ স্কুল সার্ভিস কমিশন তারা ওএমআর শিট এখনো পর্যন্ত জমা দেয়নি। অতএব কে যোগ্য কে অযোগ্য এই সেগ্রিগেশন করা সম্ভবপর হচ্ছে না। আমরা বরঞ্চ সরাসরি এই মুহূর্তে আবার ছবি দেখাবো। আমরা দেখতে পাচ্ছি পুলিশের আঘাত, পুলিশের লাঠির আঘাত। আন্দোলনকারীদের দাবি পুলিশের লাঠির আঘাত লেগেছে তার কপালে। আমরা অন্যদিকের ছবি দেখাবো। এই মুহূর্তে পুলিশ বেসরকারি একগুচ্ছ বাস নিয়ে এসেছে, কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে ময়দান মেট্রো স্টেশনে পুলিশের প্রিজন ভ্যান কম পড়ে গিয়েছিল। পুলিশ প্রচুর প্রাইভেট বাস, এই বাসগুলিকে রুট থেকে খালি করে এখানে আমরা দেখতে পাচ্ছি ধরপাকড় শুরু হয়ে গেছে। পুলিশ অনেকক্ষণ বাদে, প্রায় 45 মিনিট বাদে পুলিশ অ্যাকশনে নেমেছে, এবং আমরা দীর্ঘক্ষণ পুলিশকে এখানে দাঁড়িয়ে থেকে, এমনকি ডিসি সেন্ট্রাল তাকে দাঁড়িয়ে থেকে বারবার মাইকিং করতে দেখেছি। কিন্তু তারপরে পুলিশ যখন দেখছে যে কোনোভাবেই আন্দোলনকারীরা তারা এই জায়গা ছেড়ে যাওয়ার পক্ষপাতী নয়, তখন পুলিশ অ্যাকশনে নেমেছে। এই মুহূর্তে চতুর্দিকের যে ছবি, সেই ছবি দেখলে পরিষ্কার যে 45 মিনিট একটানা অপেক্ষা করার পর, ধৈর্য ধরার পর এই মুহূর্তে একেবারে পুরোদস্তুর অ্যাকশনে পুলিশ। সঙ্গে থাকো অয়ন, যে ছবি ডোরিনা ক্রসিং এর আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতন তুলকালাম পরিস্থিতি সেখানে। চাকরিহারারা, এসএলএসটি চাকরিহারারা তাদের জমায়েত, ময়দান মেট্রো থেকে ডোরিনা ক্রসিং এর ছবি এই মুহূর্তে। চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ প্রায় 45 মিনিট ধরে ডোরিনা ক্রসিং এর এই ছবি।
দফায় দফায় এসএলএসটি চাকরিহারাদের জমায়েত, বিক্ষোভ মিছিল ঘিরে তুলকালাম। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এই দাবি তারা জানাচ্ছেন। এখনো পর্যন্ত ওএমআর শিট জমা হয়নি এবং বারবার করে সেই শুনানি কখনো পিছিয়ে যাচ্ছে, নিষ্ফলা শুনানি। তাদের কি হবে? তাদের যোগ্য অযোগ্য আলাদা করার দাবি তারা জানাচ্ছেন। আর এই দাবি জানিয়ে এসএলএসটি চাকরিহারাদের যে জমায়েত, যে বিক্ষোভ, এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর ছবি আপনাদের সামনে। প্রায় ৪৫ মিনিট ধরে কার্যত অবরুদ্ধ এই ডোরিনা ক্রসিং। পুলিশের ধরপাকড়, ৪০০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বোতলও ছড়াচ্ছেন। যে ছবি আপনারা ডোরিনা ক্রসিং এর দেখছেন, আরো একবার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে, অয়নের কাছে যাই। অয়ন, আমরা ইতিমধ্যেই ৪০০ জনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে, তুমি বলছিলে যে বাসও আনা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে বোতলও ছোড়া হচ্ছিল কিছুক্ষণ আগেও, যে ছবি আমরা দেখছিলাম। আরো একবার এই মুহূর্তের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। অবশ্যই তাই। গ্রেফতারি সংখ্যা শুধুমাত্র ময়দান মেট্রো স্টেশন জীবনদ্বীপ চত্বর থেকেই 450-র বেশি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা বাস, 2টো মিনি বাস। সেই বাসগুলো ইতিমধ্যে পরিপূর্ণ, কারণ প্রচুর আন্দোলনকারী, 26,000। এই যে চাকরি যারা করছেন, যাদের চাকরি অনিশ্চয়তায়, তাদের সংখ্যাটা 26,000। যে প্যানেলটা বাতিল হয়ে গেছে, অর্থাৎ 26,000 আন্দোলনকারী। তার মধ্যে আজকে অন্তত এখানে সব মিলিয়ে ময়দান মেট্রো স্টেশন এবং এই ডোরিনা ক্রসিং মিলিয়ে 1005 চাকরিহারা আন্দোলনকারী তারা জমায়েত হয়েছেন দুভাগে। অর্থাৎ এদের মধ্যে সুস্পষ্ট কৌশল আগে থেকে নেওয়া ছিল যে যারা ময়দান মেট্রো স্টেশন বা জীবনদ্বীপ যাবেন তারা সেখান থেকেই গ্রেফতার হয়ে যেতে পারেন। অতএব আর একটা টিম ব্যাকআপ হিসেবে তৈরি রাখা হয়েছিল। যেই মুহূর্তে জীবনদ্বীপের সামনে ঘটনার নাটকীয়তা কমতে শুরু করে, পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরে, প্রায় সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায় যে এদেরই আরেকটি দল, এদেরই আরও বেশ কিছু সদস্য তারা ডোরিনা ক্রসিংয়ে বসে পড়েছেন। এবং সেই ডোরিনা ক্রসিং বিগত ৪৫ মিনিট ধরে কার্যত সম্পূর্ণ স্তব্ধ থাকার পর এখনো পর্যন্ত ডোরিনা ক্রসিংয়ে যান চলাচল শুরু হয়নি, কিন্তু সেই পরিস্থিতি কিছুটা অনুকূল। আমরা দেখতেও পাচ্ছি ডোরিনা ক্রসিং কিছুক্ষণ আগে পর্যন্ত, মিনিট 5 আগে পর্যন্ত এখানেই সেই সমস্ত এসএলএসটির চাকরিহারা বা যাদের চাকরি ঘিরে অনিশ্চয়তা, যারা নিজেদেরকে যোগ্য চাকরিজীবী বলে দাবি করছেন, তারা এখানে বসেছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে পুলিশ তুলেছে। ডোরিনা ক্রসিং এর সামনের দিকটা অনেকটা পরিষ্কার হয়েছে। আমি ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ করব যে কিছুক্ষণ আগে ডোরিনা ক্রসিং এর যে ছবি আর এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর যে ছবি, দুটোর মধ্যে ফারাক রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর 2 হুইলার, 4 চাকার গাড়ি, তারা সেই তখন থেকে এখানে অপেক্ষা করছে। কারণ এখনো পর্যন্ত পুলিশের যে গাড়িগুলো, এই যে সামনের বাস, এগুলো কিন্তু যাত্রীবাহী বা রুটের বাস নয়। এই বাসগুলো পুলিশ এনে রেখে দিয়েছে আন্দোলনকারীদের ধরে তাদেরকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়ার জন্য। অতএব যতক্ষণ পর্যন্ত এই বাসগুলোতে সমস্ত বিক্ষোভকারী বা আন্দোলনকারী তাদেরকে তোলা সম্ভবপর হচ্ছে, ততক্ষণ চারদিকে রাস্তা দিয়ে ডোরিনা ক্রসিংয়ে যান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরবে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গ্রেফতার হয়ে বাসে করে এই মুহূর্তে লালবাজারের পথে। পরিষ্কার ছবি, বাসের মধ্যে থেকেও স্লোগানিং আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশে 6 লাখ রয়েছেন, ডিসি রয়েছে, কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। এবং আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অনুপাতে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। हम लोगों को पकड़ के उठा दिया बस में, लाठीचार्ज की कोई जरूरत नहीं पड़ी। लेकिन परमिशन था क्या परमिशन आप लोगों को दिया नहीं था? नहीं, हमें कोई इंटीमेशन नहीं था इनके प्रोग्राम का। नहीं, আপনারা পারমিশন দেননি, ডিনাই করেছেন, সেটা ওরা নিজেরাই স্বীকার করছে। দেখুন, আজকে এইখানে কোনো প্রোগ্রামের, ওনাদের তরফ থেকে প্রোগ্রামের কোনো কর্মসূচি আমাদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। ওনারা এখানে জোর করে 500 জন চলে এসছেন, ট্রাফিক আধ ঘন্টা আটকে রেখেছেন। ওনাদের সাথে দফায় দফায় কথা বলেছি, ওনারা রাজি হচ্ছেন না, ওনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। যখন আমরা দেখলাম এতক্ষণ ওনারা আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলেন না, আমরা তখন ওদেরকে আপাতত সাধারণ লোকের যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা আপাতত জায়গাটা ক্লিয়ার করেছি। একেবারে ডিসি সেন্ট্রাল
ইন্দিরা মুখোপাধ্যায় তিনি জি24 ঘন্টাকে জানালেন ঠিক যে কথাটা বলছিলাম, অনেকক্ষণ পুলিশ ধৈর্য ধরে এই সমস্ত আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে মাইকিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে ধর্মতলা ডোরিনা ক্রসিং তার চতুর্দিকের রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধুমাত্র এই এলাকা নয়, মধ্য কলকাতা এবং দক্ষিণ থেকে উত্তর কলকাতা যাওয়ার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা তা কার্যত ভেঙে পড়ে। আমরা সেই ছবি এবার দেখতে পাচ্ছি, প্রায় 8 ঘন্টা 45 মিনিটেরও বেশি সময় ধরে ডোরিনা ক্রসিং এর চতুর্দিকে আটকে থাকা গাড়িগুলি একে একে ক্লিয়ার হতে শুরু করেছে। অর্থাৎ প্রায় 50 মিনিট পর স্বাভাবিক ছন্দে ফেরার পথে ডোরিনা ক্রসিং, এবং এতক্ষণ পর্যন্ত যারা এখানে বসেছিলেন এসএলএসটি সেই সমস্ত চাকরিহারা যারা নিজেদেরকে যোগ্য চাকরিহারা বলে দাবি করছেন তাদের প্রত্যেককে এই মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন ডোরিনা ক্রসিং এই মুহূর্তে সেখানে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এবং যারা এই চাকরিহারারা এসএলএসটি চাকরিহারারা যারা সেখানে জমায়েত করেছিলেন, বিক্ষোভ করছিলেন তাদেরকে পুলিশ গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাচ্ছে, যে ছবি নজরে আসছে, এবং পুলিশের তরফ থেকে বাস নিয়ে আসা হয়েছিল সেখানে বিক্ষোভকারীদের তারা তুলে নিয়ে যাচ্ছে এবং গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে 400 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার পাশাপাশি ময়দানের মেট্রোর সামনের ছবি আপনারা দেখছেন, যখন সেখানে এসএলএসটি চাকরিহারাদের জমায়েত পুলিশি ধরপাকড় বিক্ষোভ অবস্থান বিক্ষোভ তারা করছিলেন সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছে। আর এরই পাশাপাশি ডোরিনা ক্রসিং যেখানে আপাতত প্রায় 50 মিনিট পর এই মুহূর্তে সেখানে যান চলাচল চারদিকের যে যেখানে যানবাহন আটকে ছিল এই জমায়েত বিক্ষোভের জন্য সেই যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এবং বিক্ষোভকারী যারা ছিলেন এসএলএসটি চাকরিহারারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন জমায়েত করেছিলেন ডোরিনা ক্রসিং ও তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে লালবাজারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।